আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। বিএনপি যতই চাপ দিক, সংস্কারের ওপর ভিত্তি করেই নির্বাচন। পতিত স্বৈরাচারের ষড়যন্ত্র থেমে নেই, বললেন নাজমুল হাসান। ভবিষ্যৎকে ধ্বংস করে দিয়ে পালিয়েছেন শেখ হাসিনা, বললেন রিজভী। রাজনীতি করার অধিকার হারিয়েছে আওয়ামী লীগ, বললেন উপদেষ্টা নাহিদ। সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তাব, যা বললেন বদিউল আলম। এবার বিস্তারিত। বিএনপি যতই চাপ দিক, সংস্কারের ওপর ভিত্তি করেই নির্বাচন। অন্তর্বর্তী সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, সরকার কোনো দলের কাছে নয়, জনগণের আকাঙ্ক্ষার কাছে দায়বদ্ধ। তাই বিএনপি দ্রুত নির্বাচনের জন্য যতই চাপ দিক, সংস্কার কমিশনের ওপর ভিত্তি করে নির্বাচনের দিকে এগোবে সরকার। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া একটি সাক্ষাৎকারে একথা বলেছেন তিনি। জুলাই আগস্টের গণহত্যায় সমালোচিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিও উঠেছে নানা মহলে। এ নিয়ে সরকার কী ভাবছে, এমন প্রশ্নে নাহিদ ইসলাম বলেন, ছাত্র জনতার আন্দোলনে নির্বিচারে মানুষ মেরে আওয়ামী লীগ রাজনীতি করার নৈতিক অধিকার হারিয়েছে। তাদের কেবল বিচারের কাঠগড়াতেই উঠতে হবে না, ক্ষমা চাইতে হবে জনগণের কাছে। গণ অভ্যুত্থানের পর একের পর এক দাবি আদায়ের আন্দোলন সামলাতে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে। এ বিষয়ে জানতে চাইলে নাহিদ ইসলাম জানান, কিছু ন্যায্য দাবি হলেও সবগুলো নয়। এসব দাবির আড়ালে ষড়যন্ত্র থাকতে পারে বলে ধারণা তাদের। নাহিদ ইসলাম বলেন, গণমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে অন্তরায় যে আইনগুলো রয়েছে সেগুলো পর্যালোচনা করা হবে। অর্থনৈতিক, রাজনৈতিক, নিরাপত্তা আরও আনুষঙ্গিক বিষয়গুলো পর্যালোচনা করে একটি রূপরেখা করার চেষ্টা করব আমরা, যাতে নির্বিঘ্নে স্বাধীনভাবে এদেশে মানুষ গণমাধ্যম চর্চা করতে পারে। পতিত স্বৈরাচারের ষড়যন্ত্র থেমে নেই, বললেন নাজমুল হাসান। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান বলেছেন, পতিত শেখ হাসিনা সরকার দেশের গণতন্ত্র ও নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল। প্রশাসনের সর্বস্তরে দলীয়করণ করে লুটপাটের মাধ্যমে দেশের অর্থনীতি দুর্বল করে দিয়েছে। অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার নেশা তাদের পেয়ে বসেছিল। এজন্য আওয়ামী লীগ সরকার বিএনপি সহস্রাধিক নেতাকর্মীকে হত্যা, শত শত মানুষ নেতাকর্মীকে গুম করার মাধ্যমে ক্ষমতা দখল করে রেখেছিল। কিন্তু জুলাই আগস্টে বিএনপি এবং ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন হয়। পতনের পরও হাসিনা ভারতের মাটিতে বসে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। শনিবার দুপুরে মাদারীপুর জেলার কালকিনি ও ডাসার উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ভুরঘাটা বাসস্ট্যান্ড এলাকায় পথসভা তিনি এসব কথা বলেন। দেশব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এদিন পথসভা শেষে নাজমুল হাসানের নেতৃত্বে ভুরঘাটা বাসস্ট্যান্ড এলাকার বিএনপির ৩১ দফা লিফলেট সম্মিলিত ও ধানের শীষে লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়। নাজমুল হাসান বলেন, পতিত স্বৈরাচারের সকল ষড়যন্ত্র রুখে দিতে অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সাধারণ মানুষ যেন আমাদের প্রতি বিরূপ ধারণা পোষণ না করে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। কেউ দলের শৃঙ্খলা পরিপন্থী কাজ করলে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হবে বলে হুঁশিয়ার করেন। এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সমাজসেবা সম্পাদক মামুন হাশমি দীপু, শিক্ষা বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান, কেন্দ্রীয় সদস্য আমানুল্লাহ আমান, মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, কালকিনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহীদুল ইসলাম ব্যাপারী, সদস্য সচিব নাজমুল হোসেন, ডাসার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আলিমুজ্জামান সহ সহস্রাধিক নেতাকর্মী। ভবিষ্যৎকে ধ্বংস করে দিয়ে পালিয়েছেন শেখ হাসিনা, বললেন রিজভী। আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ শিক্ষার্থী গোলাম নাফিজের পরিবারের সঙ্গে দেখা এবং আর্থিক অনুদান প্রদান করা হয়। শনিবার দুপুরে মহাখালী ওয়্যারলেস গেটে শহীদ নাফিজের বাসায় এই অনুদান প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, শিশু, কিশোর, তরুণ কাউকে রেহাই দেয়নি ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার। নাফিজরা বাংলাদেশের মুক্ত বাতাস উপহার দিয়ে গেছে। এক ব্যক্তি জোর করে ক্ষমতায় টিকে থাকতে নিরপরাধ কাউকে ছাড় দেয়নি। আগামী দিনের ভবিষ্যৎকে ধ্বংস করে দিয়ে পালিয়ে গেছে। আওয়ামী লীগ বরাবর মানুষের গলা টিপে ধরে এক পরিবারের রাজত্ব কায়েম করে গেছে। রিজভী বলেন, নাফিজরা অন্যায় অত্যাচারের বিরুদ্ধে লড়াই করে প্রাণ দিয়ে গেছে। পাঠ্য বই থেকে শুরু করে সব কাণ্ডে শেখ মুজিবুর রহমানের কথা তুলে ধরে সবার অবদানকে অস্বীকার করা হয়েছে। যেন তেনভাবে টিকে থাকতে সব রকম কাজ করে গেছে আওয়ামী লীগ সরকার।
বেনজির হারুনদের মতো করে লোক তৈরি করে সাধারণ মানুষকে গুলি করে হত্যা করেছে। তিনি আরও বলেন, নাফিসদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না। নাফিসদের ন্যায্য অধিকার আদায় প্রতিষ্ঠায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা হবে। নাফিস মুগ্ধ আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলা হবে। তারেক রহমান সবার পাশে আছেন এবং থাকবেন। এ সময় নাফিসের মা হত্যাকারীদের বিচার এবং নাফিস যেখানে শহীদ হন সেখানে নাফিস চত্বর ঘোষণার দাবি জানান। আরও উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মোহাম্মদ মোকসেদুল মমিন সহ বিএনপির নেতাকর্মীরা। রাজনীতি করার অধিকার হারিয়েছে আওয়ামী লীগ, বললেন উপদেষ্টা নাহিদ। ছাত্র জনতার অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণ ছাত্রনেতা ছিলেন নাহিদ ইসলাম। বর্তমানে তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। সম্প্রতি তিনি একটি গণমাধ্যমে দেশের বর্তমান অবস্থা নিয়ে কথা বলেছেন। সেখানে নাহিদ ইসলাম বলেছেন, ছাত্র জনতার আন্দোলনে নির্বিচারে মানুষ মেরে আওয়ামী লীগ রাজনীতি করার নৈতিক অধিকার হারিয়েছে। তাদের কেবল বিচারের কাঠগড়ায় উঠলেই হবে না, ক্ষমা চাইতে হবে জনগণের কাছে। তথ্য উপদেষ্টা বলে, সরকার কোনো দলের কাছে নয়, জনগণের আশা আকাঙ্ক্ষার কাছে দায়বদ্ধ। তাই বিএনপি দ্রুত নির্বাচনের জন্য যতই চাপ দিক না কেন, সংস্কার কমিশনের কাজের উপর ভিত্তি করেই নির্বাচনের দিকে এগুবে সরকার। তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে অন্তরায় যে আইনগুলো রয়েছে সেগুলো পরিচালনা করা হবে। অর্থনৈতিক রাজনৈতিক নিরাপত্তা আরও আনুষঙ্গিক বিষয়গুলো আলোচনা পর্যালোচনা করে একটি রূপরেখা করার চেষ্টা করব আমরা, যাতে নির্বিঘ্নে স্বাধীনভাবে দেশে মানুষ গণমাধ্যম চর্চা করতে পারে। তিনি আরও বলেন, গণমাধ্যম সংস্কারে গঠিত কমিশন এমন আইন করবে যাতে ভবিষ্যতে কেউ গণমাধ্যমে খবরদারি চালাতে না পারে। গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার একের পর এক দাবি আদায়ে আন্দোলন সামলাতে হচ্ছে। এ বিষয়ে নাহিদ বলে, কিছু দাবি ন্যায্য হলেও সবগুলো নয়। এসব দাবির আড়ালে ষড়যন্ত্র থাকতে পারে। সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তাব, যা বললেন বদিউল আলম। সরাসরি ভোটের মাধ্যমে দেশের রাষ্ট্রপতি নির্বাচিত করার সুপারিশ পাওয়ার পর নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, বিষয়টি তাদের বিবেচনায় রয়েছে। শনিবার সংস্কার কমিশনের সঙ্গে মতবিনিময়ে রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়টি উঠে আসে। সবার পর নির্বাচন কমিশনের ভবনে সাংবাদিকদের মুখোমুখি হন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম। তিনি বলেন, সভায় অংশগ্রহণকারীরা রাষ্ট্রপতি নির্বাচন সরাসরি ভোটের মাধ্যমে নিতে এবং রাষ্ট্রপতি কোনো দলের সদস্য হতে পারবে না বলে সুপারিশ করেছেন। কমিশনের চূড়ান্ত প্রতিবেদনে বিষয়টি থাকতে হবে কিনা জানতে চাইলে কমিশন প্রধান বলেন, আমরা এগুলো বিবেচনায় নেব। এখনও সিদ্ধান্ত হয়নি। আমরা সব সুপারিশ বিবেচনায় নিয়ে ভেবেচিন্তে প্রস্তাব করব। গণ আন্দোলনের মুখে গত 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আড়াই মাস পর তিনি পদত্যাগ করেছেন কিনা সে বিষয়টি নিয়ে মন্তব্য করে বিতর্কের মুখে পড়েন তার আমলে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পাওয়া মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। একটি দৈনিক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, শেখ হাসিনা পদত্যাগ করেছেন এমন কোনো দালিলিক প্রমাণ তার কাছে নেই। এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যুক্ত বিভিন্ন সংগঠন রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে মাঠে নামে। শনিবারের মতবিনিময়ে রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন কমিশন নির্বাচিত হলফনামা যাচাই বাছাই করা, কত শতাংশ ভোট পেলে নির্বাচিত হবে না, ভোট ফিরিয়ে আনা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া যাবে না, কারচুপি, অনিয়ম এবং ভুয়া নির্বাচনের সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনা, নির্বাচন কমিশন নিয়োগ আইন সংস্কার, গণমাধ্যমের মালিকানার সঙ্গে যুক্তরা নির্বাচন করতে পারবে না, ব্যবসায়িক সংগঠনের নির্বাচন প্রতিনিধি রাখাসহ বিভিন্ন সুপারিশ করা হয়। আপনি কোন জেলা থেকে আমাদের ব্রেকিং নিউজ দেখছেন কমেন্টে জানাবেন এবং সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। পরবর্তী ব্রেকিং নিউজের জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।